তো তোমরা যদি ক্লাস 12-এর সূচিপত্রটা দেখো তো সেখানে ইংলিশের সূচিপত্রে প্রোসের মধ্যে রয়েছে 4টা প্রোস এবং পোয়েট্রির মধ্যে রয়েছে 4টা পোয়েট্রি এবং একটা প্লে বা ঠিক আছে দ্য প্রপোজাল যেটা আছে। তো এখান থেকে আমি দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, এখান থেকে এমসিকিউ এবং এসিকিউ সাজেশন আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। তো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ভিডিওগুলি দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখান থেকে দেখে নিবে। তো আজকে আলোচনা করব 3 কোশ্চেন্স, যে প্রোসটা ইম্পর্টেন্ট প্রোস, লিও টলস্টয় লেখা। এই প্রোসটি থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ সাজেশন নিয়ে। আর অন কিলিং এ ট্রি, এই পোয়েট্রি শুধুমাত্র একটি পোয়েট্রি থেকে তোমাদের এমসিকিউ সাজেশন দিয়েছি, সেটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখান থেকে দেখে নেবে। তো আজকে 3 কোশ্চেন আলোচনা হচ্ছে। তো ভিডিওটা তোমাদের জন্য অতি হেল্পফুল হতে চলেছে, সঙ্গে থেকো। পরের ভিডিওগুলিতে আলোচনা করবো অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য প্রপোজাল দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যান্ড প্রপোজাল নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিওটি। 3 কোশ্চেন্স, লিও টলস্টয়ের লেখা একটি গুরুত্বপূর্ণ প্রোস। এই প্রোসটি থেকে প্রথমে আলোচনা করব শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন নিয়ে, ঠিক আছে, শর্ট অ্যান্সার টাইপ। তারপরে সর্বশেষে আলোচনা করব তোমাদের সামনে এমসিকিউ প্রশ্ন টাইপ নিয়ে, ঠিক আছে। প্রথমে আলোচনা করব শর্ট অ্যান্সার টাইপ। শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন রয়েছে 13টি এবং এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে 4টি। এই 4টি পড়লেই তোমরা এই 3 কোশ্চেন্স থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একদম কমন পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটা পড়তে হবে তোমাদের, যে হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, অর্থাৎ কি, যে জার একজন সাধুর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত কেন নিলেন, ঠিক আছে, কনসাল্ট দ্য হারমিট কেন নিয়েছিলেন, ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট। উত্তর হচ্ছে দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট, সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ বিকজ হিজ স্কলার্স failed and he knew the hermit was wise enough to give answer to his 3 questions. তা যার সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ বা সাধুরীর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, বিকজ কারণ হচ্ছে তার পণ্ডিতরা ব্যর্থ হয়েছিলেন কিসের জন্য, এবং ব্যর্থ হয়েছিল উইশ, জ্ঞান দিতে ব্যর্থ হয়েছিল উইশ, এবং কী হয়েছিল, তিনি জানতেন যে সন্ন্যাসী তার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট জ্ঞানী ছিলেন। তার পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, যে হোয়ার ডিড দ্য হারমিট লিভ, অর্থাৎ কি, যে হারমিট বা সাধুটি কোথায় বাস করতেন। উত্তর হচ্ছে দ্য হারমিট লিভড ইন এ উড, বনে বাস করত, হুইচ হি নেভার কোয়াইটেড, অর্থাৎ কি, যে সাধুটি একটি বনে বাস করতেন এবং সেই জায়গাটি ছেড়ে সে কখনোই বেরোতেন না, ঠিক আছে। তার পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথেস বিফোর ভিজিটিং দ্য হারমিট, অর্থাৎ কি, ভিজিটিং দ্য হারমিট বিফোর, অর্থাৎ হারমিটের সাথে দেখা করার আগে জারটি, সাধুর সাথে দেখা করার আগে জারটি কেন সাধারণ ক্লোথেস, ঠিক আছে, সিম্পল ক্লোথেস, অর্থাৎ সাধারণ জামা কাপড় কেন পরেছিল। তো এর উত্তর হচ্ছে দ্য জার পুট অন সিম্পল ক্লোথেস বিকজ, পড়েছিল কারণ, সাধারণ জামা কাপড় পরেছিল কারণ, হি নো, সে জানতো, দ্যাট, যে দ্য হারমিট রিসিভ অনলি কমন ফ্লক, অর্থাৎ কি, যে হারমিট বা সাধুটি শুধুমাত্র সাধারণ মানুষের সাথেই দেখা করে, ঠিক আছে, বা সাক্ষাৎ করে আর কি। 4 নম্বর প্রশ্ন, যে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, অর্থাৎ কি, জার যখন সাধুরীর সঙ্গে বা হারমিটের সাথে দেখা করতে যায় তখন হারমিটটি কী করে, ঠিক আছে, বা কী করছিল। দ্য জার ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড উইথ হিজ স্পেড হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, অর্থাৎ কি, জার যখন সাধুর সাথে দেখা করতে গিয়েছিল, তো তখন যার যখন সাধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল বা দেখা করতে এলেন, তখন সাধুটি কী করছিল, তার হাতের একটি কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন, ডিগিং দ্য গ্রাউন্ড উইথ হিজ স্পেড কোথার অর্থ হচ্ছে কোদাল দিয়ে কী করছিল, ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি কোপাচ্ছিল আর কি। তারপরে 5 নম্বর প্রশ্ন, যে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, অর্থাৎ কি, ফল অ্যাসলিপ, অর্থাৎ যে জার কোথায় ঘুমিয়ে পড়েছিলেন, যার কোথায় ঘুমিয়ে পড়েছিলেন। উত্তর হচ্ছে দ্য জার ক্রোসড ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ফল অ্যাসলিপ বিকজ, কারণ হচ্ছে হি ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড আফটার দ্য হার্ড লেবার
অফ দ্য ডে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, যার চৌকাঠের ওপরেই ঠিক আছে গুটিসুটি মেরে একদম শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কারণটা হচ্ছে যারটি সারাদিনের কঠোর পরিশ্রমের পর তিনি একটি অত্যন্ত কী করছিল, ক্লান্ত ফিল করছিল বা ক্লান্ত হয়ে পড়েছিল, তার জন্য সে ঘুমিয়ে পড়েছিল। তো 6 নম্বর প্রশ্ন যেটা পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য জার গিভ দ্য ওউন্ডেড ম্যান আফটার হিজ রিসিভ। অর্থাৎ কি আফটার হি রিভাইডেড, এটা আফটার হি রিভাইডেড। তো এর বাংলা অর্থ হচ্ছে হোয়াট ডিড দ্য জার গিভ দ্য ওউন্ডেড ম্যান আফটার হি রিভাইডেড। অর্থাৎ কি যে যখন জ্ঞান ফিরে পাওয়ার পর আহত লোকটিকে কি দিয়েছিল, ঠিক আছে, কি দিলেন আর কি, গিভ ওউন্ডেড ম্যান কী দিলেন। তো যার গেভ দ্য ওউন্ডেড ম্যান সাম ফ্রেশ ওয়াটার, অর্থাৎ কি বিশুদ্ধ, একদম শুদ্ধ আর কি, ঠিক আছে, ওয়াটার টু ড্রিঙ্ক হোয়েন হি রিভাইডেড। জ্ঞান ফিরে পাওয়ার পর যার তাকে শুদ্ধ বা ফ্রেশ ওয়াটার দিয়েছিল ড্রিঙ্ক করার জন্য বা পান করার জন্য। 7 নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য জার প্রমিস, অর্থাৎ জার কি প্রমিস করে। উত্তর হচ্ছে দ্য জার প্রমিসড টু সেন্ড হিজ সার্ভান্ট and his own physician to attend the man and admit that he would restore his property. রিস্টোর কথার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, ঠিক আছে, রিস্টোর আর কি, তো বা ফিরিয়ে দেওয়া। তো যার প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার ভ্রাতৃ বা ভাই ও নিজস্ব চিকিৎসককে লোকটির দেখাশোনার জন্য পাঠিয়ে দেবেন, আর কথা দিলেন ওই লোকটির সম্পত্তিও সে কী করবে, রিস্টোর, ফিরিয়ে দেবে। তো তারপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর যে প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিড লার্নড ম্যান কেম টু দ্য জার। অর্থাৎ জ্ঞানী মানুষেরা কেন জারের কাছে এসেছিলেন, এর বাংলা অর্থটা এটাই। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লার্নড ম্যান অর্থাৎ কি জ্ঞানী মানুষ, কেম টু দ্য জার টু গিভ অ্যান্সার টু হিজ 3 কোশ্চেন্স হপিং টু গেট দ্য রিওয়ার্ড দ্যাট দ্য জার হ্যাড অ্যানাউন্সড। অর্থাৎ কি যে জ্ঞানী মানুষেরা জারের কাছে তার 3টি প্রশ্নের বিভিন্ন উত্তর নিয়ে এসেছিলেন এবং তারা আরও এসেছিলেন জারের ঘোষণা করা পুরস্কারটি পাওয়ার জন্য। তো 9 নম্বর যেটা প্রশ্ন হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান এ স্রোন এনিমি অফ দ্য জার। অর্থাৎ দাড়িওয়ালা মানুষটি কেন জারের স্রোন এনিমি অর্থাৎ স্বঘোষিত শত্রু, ঠিক আছে, দাড়িওয়ালা মানুষটি কেন বিয়ার্ডেড ম্যানের স্বঘোষিত শত্রু। উত্তরটা হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান টুক দ্য জার অ্যাজ হিজ অ্যাভয়েড এনিমি বিকজ, কারণ হচ্ছে কি কিসের জন্য, দ্য জার হ্যাড এক্সিকিউট হিজ ব্রাদার, অর্থাৎ কি তার ভাইকে হত্যা করেছিল জার, অ্যান্ড সেইজেড হিজ প্রপার্টি, তার সম্পত্তি কী করেছিল, বাজেয়াপ্ত করেছিল, ঠিক আছে। তার জন্য কিন্তু সে দাড়িওয়ালা মানুষটিকে কী করতো, স্বঘোষিত শত্রু হিসেবে মেনে নিত। এর বাংলা অর্থটা হচ্ছে যে দাড়িওয়ালা লোকটি জারকে তার স্বঘোষিত শত্রু ভেবেছিল, কারণ জার তার ভাইকে কী করেছিল, হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। এটাই হচ্ছে এর বাংলা অর্থ, সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে টু হুম ডিড দ্য 3 কোশ্চেন্স অকার। ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ কি কার মনে এই 3টি প্রশ্ন এসেছিল বা কার মনে 3টি প্রশ্ন জেগেছিল, ঠিক আছে, উদয় হয়েছিল। এর উত্তরটা দেখে নাও। দ্য 3 কোশ্চেন্স অকার্ড টু এ সার্টেন জার। অর্থাৎ কি একটি জারের মনে এই 3টি প্রশ্নের উদয় হয়েছিল বা 3টি প্রশ্ন জেগেছিল। 11 নম্বর প্রশ্ন হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। অর্থাৎ কি হারমিটের মতে বা সাধুটির মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি। তো উত্তরটা দেখে নেব। সবথেকে গুরুত্বপূর্ণ সময় যেটা হচ্ছে অ্যাকর্ডিং
টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, অর্থাৎ কি যে হারমিটের মতে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হচ্ছে এটা ইজ দ্য প্রেজেন্ট, অর্থাৎ কি বর্তমানটিকে সাধুর মতে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময়, যেটা হচ্ছে বর্তমান সময়। অ্যাজ উই হ্যাভ কন্ট্রোল ওভার ইট অনলি অ্যাট লিস্ট টু সাম এক্সটেন্স। কারণ সাধুটি কী বললো তাহলে উত্তরে, সাধুটির মতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় হলো বা সবথেকে গুরুত্বপূর্ণ টাইম হলো বর্তমান সময়টা, কারণ একমাত্র এই সময়ের ওপরেই আমাদের অত্যন্ত কিছুটা নিয়ন্ত্রণ থাকে, ঠিক আছে, কারণ এই সময়টাতে অত্যন্ত নিয়ন্ত্রণ থাকে মানুষের আর কি। তো 12 নম্বর প্রশ্ন, তো তোমরা জানো যে এটা 3 কোশ্চেন নামে একটা প্রোস, এই প্রোসে 3টা প্রশ্ন রয়েছে। তো হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন, আমরা সেকেন্ড কোশ্চেনটা জানবো যে দ্য জার সেকেন্ড কোশ্চেন ওয়াজ হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য জার্স ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ কি জারের প্রথম প্রশ্নটি কি? জারের প্রথম প্রশ্নটি হচ্ছে দ্য ফার্স্ট কোশ্চেন ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ কি যে কোনো এভরি অ্যাকশন বা সমস্ত রকমের কাজের জন্য কোন টাইমটা সঠিক, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, ঠিক আছে, কোন টাইমটা সঠিক। চলে যাব এবার আমরা এমসিকিউ সাজেশনে। তো এতক্ষণ আমরা শর্ট অ্যান্সার টাইপের প্রশ্নগুলোর সাজেশন দেখলাম, যেখানে মোট 13টি প্রশ্ন রয়েছে। তো এবার আমরা চলে যাব এমসিকিউ সাজেশনে, যেখানে মোট তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন জানবো একদম উত্তরভাবে, সেটা হচ্ছে দ্য হারমিট রিসিভ, হারমিট কার সাথে দেখা করতো? তোমরা জানো যে একটু আগেই তোমাদের বুঝিয়ে দিলাম বাংলা মিনিং সহ, সেটা হচ্ছে অনলি দ্য কমন পিপল, অর্থাৎ সাধারণ মানুষের সাথে দেখা করতো। 2 নম্বর প্রশ্ন, দ্য হারমিট নেভার কোয়াইটেড দ্য উড হি লিভড ইন, কোথা থেকে হারমিট বাইরে বেরোতো না? দ্য উড হি লিভ ইন, যেখানে সে বসবাস করতো, অর্থাৎ কি সে উডের মধ্যে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, দ্য জার রিওয়ার্ডেড নোন বিকজ, কারণটা হচ্ছে হি ডিড নট অ্যাগ্রি উইথ দ্য অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দ্য জার আস্কড দ্য হারমিটকে কটি প্রশ্ন করেছিল? সেটা হচ্ছে 3 কোশ্চেন। তো এই হচ্ছে তোমাদের 3 কোশ্চেন্স যে প্রশ্নটা রয়েছে তার থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ, ঠিক আছে। তো তোমরা এগুলো ভালোভাবে পড়বে। তো শুধুমাত্র 13টি শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন রয়েছে এবং এমসিকিউ রয়েছে তোমাদের সামনে 4টা মোট, ঠিক আছে। তো তোমরা এই সব প্রশ্নগুলো একদম পড়বে। আর সব থেকে নিচে দেখো কি লেখা রয়েছে যে সাবস্ক্রাইব ফর মোর আপডেট, অর্থাৎ কি ভিডিওটা ভালো লাগলে লাইক করবো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।